নিরঞ্জন এসে হাজির হয়েছে। কি হচ্ছেটা কিতে? তোমায় যখন বিয়ের জন্য রাজি হতে বললাম তখন না বলে দিতে পারতে, এভাবে সিন ক্রিয়েট না করলেই নয়। আমি কি করে জানবো যে এই তারছিরাই আন্টির ছেলে? এই মেয়ে, ঠিকঠাক ভাবে কথা বলো। আহা, কোথাকার মন্ত্রী তুমি যে তোমার সাথে ভালো করে কথা বলতে হবে? আচ্ছা, এটা বল কেন বিয়ে করবি না? কারণ এই সেই মেয়ে যে আমাকে মেরেছিল। ইয়ঞ্জন আর সুবিন তো আকাশ থেকে পড়েছে। কি বলছো বাবা তুমি? বিশ্বাস না হলে ওই মেয়েটাকে জিজ্ঞেস করুন। জিমিনের দিকে ইশারা করে বলল জাংকুক। কি রে, জাংকুক যেটা বলছে সেটা কি সত্যি? মানে মামুনি, হ্যাঁ কি না সেটা বল। জিমিন কি বলবে? আমি বলছি সব। সে সবাইকে সব সত্যিটা বলল। শুনলেন তো নিজের কানে। এবার আপনারাই বলুন কি করে আমি আপনার মেয়েকে বিয়ে করব? এতক্ষণে জেহব এসে পৌঁছালো। জেহব আসতেই সুগা ওর কানে কানে সব বলল। এদিকে কাজীর তো প্রচুর তাড়া। বলছি বিয়েটা কি হবে? তখন থেকে তো ঝগড়াই করে যাচ্ছেন। কিসের বিয়ে? হবে না এই বিয়ে। এরকম বলতে নেই ভাবি। এই চুপ। কিসের ভাবি তোর? আমি কি ওকে বিয়ে করেছি? আমি তাহলে চলে যাই। এই, আপনাকে কি যেতে বলেছি আমরা? চুপচাপ বসে থাকুন এখানে। ওনাকে যেতে দাও বাবা, আমি এই বিয়ে করব না। বলছি ওরা যখন চাইছে না বিয়েটা করতে তাহলে তোমরা জোর করছো কেন? বুকে আই ভাই, তুই এতদিনে একটা ভালো কথা বললি। চুপ কর তোরা, আমরা এখনো বেঁচে আছি। বলছি একটু তাড়াতাড়ি করুন, আমার বউ বাড়িতে একা বসে আছে। আপনি একটু চুপ করুন না, দেখছেন তো একটা ইম্পর্টেন্ট কথা চলছে এখানে। আমি এই বিয়ে করব না, বিশেষ করে এই মেয়েকে তো নাই। কি বলছো এসব? পাড়া প্রতিবেশীরা যে আমাদেরকে কথা শোনাবে, ওকে কে বিয়ে করবে বলো বাবা? বেগম যেন এতক্ষণ এই সময়টারই অপেক্ষা করছিল। আন্টি, আমি বিয়ে করব। ভাই, বাঁচালে আমায়। কে ভাই তুমি? দেখ জাঙ্কুক, হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। যেই হব, তুই চুপ কর। তুই চুপ কর জাঙ্কুক, আমরা ঠিক করব বিয়ে হবে কিনা, তুই আর একটা কথা বলবি না। ভাই, যেটাই ঠিক করবেন তাড়াতাড়ি করুন, আমার বউ অপেক্ষা করছে আমার জন্য। আমার বন্ধুর যতক্ষণ বিয়ে না হচ্ছে ততক্ষণ আপনি এক পাও নড়বেন না। চুপ করে এখানে বসুন। আমি এই বিয়ে করব না। আমি তো মরে যাচ্ছি তোমাকে বিয়ে করার জন্য, তাই না? শাট আপ, ইউ শাট আপ। তুমি কিছুতেই আন্টির ছেলে হতে পারো না। নিশ্চয়ই হসপিটালে তুমি পাল্টাপাল্টি হয়ে গেছো। এই মেয়ে, ফালতু কথা একদম বলবে না। বলবো, 100 বার বলবো। কি করবে তুমি? দেখছেন তো আন্টি কেমন করে কথা বলছে আমার সাথে। তে, একদম চুপ কর। তুমি মিস্টার তারছিরাকে চুপ করতে বলো মা। দেখছেন আন্টি, দেখুন দেখুন, বিয়ে হওয়ার আগেই যদি এত সম্মান দেয় তাহলে বিয়ের পর তো সম্মান উপচে পড়বে। এই, তুমি আমার মায়ের কানে বিষ ঢালছো কেন? দেখুন, আপনার মেয়েকে চুপ করতে বলুন। এরকম কথা বললে আমি কেন, কেউই ওকে বিয়ে করবে না। এই না না, আমি বিয়ে করব। এই, তুমি কোথাকার হরিদাস পাল, হ্যাঁ, যে তোমাকে আমরা বিয়ে করতে দেব? আঙ্কেল, আমার নাম হরিদাস পাল না, আমার নাম বেগম। চুপ করো তুমি। একটা বাড়তি কথা বললে ডাস্টবিনে ফেলে আসবো তোমায়। বাবা, আমি এই বিয়ে করব না, আমি এক্ষুনি বাড়ি যাব। জাঙ্কুক বন্ধু, এরকম করতে নেই। ও বাচ্চা মেয়ে, কি করতে কি করে বসেছে। এই, আমি বাচ্চা? তোমার বউ চৌবাচ্চা। দেখলি কেমন তোকেও তেজ দেখাচ্ছে? যেমন মুখ চলে তেমন হাতও চলে। আমি ওকে বিয়ে করব না। তুই করবি না, তোর বাপ করবে। একটা চেনা গলার আওয়াজ পেতেই সবার সামনে তাকালো। তিনি আর কেউ নন, আমাদের জিন। আঙ্কেল বিয়ে করবে আন্টি? আঙ্কেলের কি বিয়ে করার বয়স আছে? যেই হব, তুই চুপ কর। কে বিয়ে করবে না শুনি? জাংকুক আর তে একসাথে চিৎকার করে ওঠে। আমি। অনেকক্ষণ থেকে তোরা ঝামেলা করছিস, এবার চুপচাপ বিয়েতে বস। তুমি কি করে জানলে যে এখানে ঝামেলা হচ্ছে? আমাকে লিসা ফোন করে বলেছে। জাংকুক, তুই আমার সঙ্গে চল, তোর সঙ্গে আমার কথা আছে। জিন জাংকুককে অন্য জায়গায় নিয়ে আসে। মা, আমি বিয়েটা করব না। করিস না? সত্যি মা? হ্যাঁ, কিন্তু এই বিয়ে না করলে যে তোকে মেরেছে তাকে গিয়ে বিয়ে কর। মা, এই সেই মেয়ে। প্লিজ মা, আমার এত বড় সর্বনাশ করো না। জানি লিসা আমাকে সব বলেছে, কিন্তু তুই বিয়ে না করলে আমি তোকে আমাদের প্রপার্টির ভাগ দেব না। মা, মামা করিস না, চল বিয়েতে বসবি।
জাংকুককে এক প্রকার ব্ল্যাকমেইল করে বিয়েতে রাজি করলো জিন। এইদিকে কাজী সাহেবের তাড়াই যাচ্ছে না। বলছি, অনেকক্ষণ তো হলো, এবার বলুন না বিয়েটা কি হবে না হবে না। পেছন থেকে জিন এসে বলে ওঠে, হবে। আন্টি, আমি এই বিয়েটা করব না। এবার ইয়ঞ্জন তেকে ঠাস করে গালে একটা চড় মারলো। জাংকুক তো মনে মনে আনন্দে আত্মহারা হয়ে গেছে। ছোটবেলা থেকে তোমার সব আবদার মিটিয়েছি, আর নয়। চুপ, একদম কথা বলবে না, বিয়েতে বসে পড়ো। তুমি আমাকে মারলে মা, বুঝেছি সব। আমাকে তোমাদের আর ভালো লাগছে না। ঠিক আছে, আমি বিয়ে করব, আর তোমাদের বাড়িতে কখনো আসবো না। শেষমেশ জাংকুক আর তের বিয়েটা হয়ে যায়। জিন বাড়িতে চলে যায় নববধূ বরণের আয়োজন করতে। আইও একা একা সবকিছু করতে পারবে না। এবার আসে খাবারের পালা। জিমিন বসে বসে খাচ্ছিল, তখনই এসে সুগা হাজির হয়। উফ, তোমার বন্ধু তো নয়, পুরো আগুনের গোলা। এই, একদম ফালতু কথা বলবে না। আচ্ছা বললাম না, ওসব বাদ দাও। চলো না, আমরাও এখানেই বিয়েটা সেরে ফেলি। জিমিন একটা বড় সড় ভীষণ খেলো। আর একটা কথা বললে মাটিতে পুঁতে দেব তোমাকে, বলে অন্য জায়গায় চলে গেল জিমিন। সুগা একজনের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা ওই মেয়েটাকে চেনেন? কোন মেয়েটা? সুগা জিমিনকে ইশারা করলো। তোমার জেনে কি কাজ? আমি ওর বাবার সঙ্গে দেখা করব তাই। কেন? ওর বাবার সাথে তোমার কি দরকার? আপনার জেনে অত কাজ নেই, যা বলার ওর বাবাকে বলবো। শালা 2 বছর ধরে ঘুরে যাচ্ছি, আমাকে পাত্তাই দেয় না। এই যে ছেলে, আমিই ওর বাবা। সুগা কি বলবে খুঁজে পায় না। ওখান থেকে এক ছুটে পগার পায়। জেহপের সঙ্গে লিসার দেখা হলো, কিন্তু না দেখার ভান করে এড়িয়ে গেল। জেহপ ওর সামনে গিয়ে দাঁড়ায়। কি ব্যাপার, আমাকে ইগনোর করছো কেন? আমার রাস্তা ছাড়ুন আপনি। আমার সঙ্গে কথা বললে কি তোমার ট্যাক্স দিতে হবে? আমার মতো বোকা মেয়ের সাথে আপনাকে কথা বলতে হবে না, রাস্তা ছাড়ুন। ও, তুমি রেগে আছো? আসলে আমি সেভাবে কিছু বলার আগেই লিসা দৌড়ে ওখান থেকে চলে গেল। এবার সবার বাড়ি ফেরার পালা। বিয়েটা হবার পর থেকে তে আর কারোর সঙ্গে কথা বলেনি। বিদায়ের সময় সোবিন জাংকুককে বলে, আমার মেয়েকে দেখে রেখো বাবা। জানি ও ছেলে মানুষ, কিন্তু ওর মনটা খুব ভালো। তুমি ওকে শাসন করবে, বিরক্ত করলে আমাদেরকে ফোন করবে। জাংকুক কি বলবে খুঁজে পায় না। এদিকে তে তো শুধু কেঁদেই চলেছে, কিন্তু একটা কথাও বলেনি কারোর সঙ্গে। জাংকুকের এবার খুব খারাপ লাগে তের জন্য। আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন। সোবিন খুব খুশি হলেন কথাটা শুনে। এবার তারা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে বোগম তো বাড়িতে এসে সবকিছু ভাঙাচোরা শুরু করে দিয়েছে। ওর বাবা ওকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু বোগম কিছুতেই শান্ত হচ্ছে না। চিৎকার করে বলছে, তে আমার, শুধু আমার। আমার মানে তে শুধু আমার। গাড়িতে ওঠার পর তের কান্না বেড়েই চলেছে। জাংকুক বিরক্ত হলেও কিচ্ছু বলছে না। কাঁদতে কাঁদতে তের হেসকি উঠে গেছে। জাংকুক ওকে জলের বোতল এগিয়ে দেয়, কিন্তু তে জলের বোতলটা জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। জাংকুক এবার প্রচন্ড রেগে যায়। এটা কি হলো? তে কোনো কথা বলছে না, শুধু কেঁদেই চলেছে। এই, কান্না থামাও, তখন থেকে কেঁদেই যাচ্ছ। চুপ করো বলছি এবার। আমার চোখ, আমি যত ইচ্ছা কাঁদবো, তাতে তোমার কি? হ্যাঁ, বলেই তে আবারও কাঁদতে শুরু করে। আমার কিচ্ছু না, কিন্তু তুমি জলের বোতলটা বাইরে ফেলে দিলে কেন? বেশ করেছি, ফেলে দিয়েছি, বলেই আরো জোরে কেঁদে উঠল তে। আরে চুপ করো, আর কত কাঁদবে তুমি? কেন চুপ করবো আমি? হ্যাঁ, তোমার জন্য আমার মা আমাকে প্রথমবার মেরেছে। বড়দের কথা না শুনলে এমনই হয়। এই, তুমি আমাকে কেন বিয়ে করলে? বেশ তো বলছিলে বিয়ে করব না, বিয়ে করব না। করতামই না তো, বাধ্য হয়ে করেছি। নিকুচি করেছে তোমার বাধ্যের। বিয়ের আগে তো বলে দিতে পারতে যে বিয়ে করতে পারবা না তুমি। আমি যদি জানতাম যে তোমাকে মা পছন্দ করেছে, তাহলে কখনোই করতাম না। কেন যে বিয়ের আগে ফটোটা দেখলাম না, তোমার দেখা উচিত ছিল। সেটা তোমারও দেখা উচিত ছিল, দেখোনি কেন? আমি কি করে জানবো যে আমি জিন আন্টির ছেলে? না হলে আমাকে বিয়েই করতে না, তাই তো? হ্যাঁ। এবার তের কান্না থেমেছে ঝগড়ার কারণে। উফ, এবার পেতনির কান্না থামলো অবশেষে। আমি পেতনি? তো কি তুমি ডাইনি? তুমি কি মিস্টার তারসেরা? আবার ফালতু বকা শুরু করেছো তুমি। তুমি প্রথম শুরু করেছো। আমি তো যেটা সত্যি সেটা বলেছিলাম।
দাঁড়াও না, বলাচ্ছি তোমাকে সত্যি। বলে তে জাংকুকের চুল ধরে টানতে শুরু করলো। এই, আমার চুল ছাড়ো। না, ছাড়বো না। আমাকে পেতনি ডাইনি বলবে, আমি তোমাকে ছেড়ে দেবো নাকি? দেখো তে, চুলটা ছাড়ো, না হলে ছোটবেলায় যেমন তোমার চুল কেটে দিয়েছিলাম, ঘরে গিয়ে কিন্তু আমি এবারও তোমার চুল কেটে দেবো। তে তৎক্ষণাৎ জাংকুকের চুল ছেড়ে দিল। কিছু মনে না থাকলেও সেদিন শ্বশুরের মুখে সব শুনেছিল। যদি সত্যিই জাংকুক ওর চুল কেটে দেয়, তের মনে না থাকলেও জাংকুকের সবকিছুই মনে আছে, সেদিন কিভাবে ঝগড়াটা শুরু হয়েছিল। ফ্ল্যাশব্যাক ছোটবেলায়। সেদিন হঠাৎ প্রথম তে জাংকুকদের বাড়িতে গিয়েছিল। সঙ্গে ওর বাবা মা ছিল। তের বয়স তখন 4 বছর ছিল। তখন সুগা বাড়িতে ছিল না, মামা বাড়ি গিয়েছিল। কিন্তু জিন সেদিন ছেলের থেকে বেশি তের দিকে গুরুত্ব দিয়েছিলেন। তারপর খাওয়া দাওয়ার পরে জিন তেকে 2টো আইসক্রিম দিয়েছিল। মা, তুমি ওকে 2টো আইসক্রিম দিলে কেন? ও তো ছোট জাংকুক। মা, আমিও তো ছোট, তাই না? তুই তো অতটাও ছোট নোস বাবা। তে মা, তুই বাগানে গিয়ে আইসক্রিম খা, কেমন? ওকে আন্টি। নাচতে নাচতে বাগানে চলে গেল তে। জাংকুকও ওর পিছন পিছন গেল। জাংকুক গিয়ে তের হাত থেকে আইসক্রিমটা ছাড়িয়ে নিল। এই, আমার আইসক্রিমটা দাও আমাকে। না, দিব না। কি করবা তুমি? প্লিজ দাও বলছি। হ্যাঁ, দিব না, এটা এখন আমার। তে ছুটে গিয়ে জাংকুকের হাত টেনে কামড়ে দিল আইসক্রিমটার জন্য। জাংকুক জোরে জোরে চিল্লাতে লাগলো। ওর চিৎকার শুনে সবাই ছুটে এলো বাগানে। অনেক কষ্টে তের কাছ থেকে জাংকুককে ছাড়ালো। জাংকুকের হাত অনেকটা কেটে গিয়েছিল। জাংকুক রেগে গিয়ে বাড়ির ভেতর থেকে কাঁচি এনে তের চুলটা কেটে দিয়েছিল। বর্তমানে এসব কথা ভাবতে ভাবতে জাংকুক হাসতে লাগলো। তের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কিছুক্ষণের মধ্যে ওরা বাড়ি চলে আসে। জিন তেকে বরণ করে ঘরে ঢুকায়। সেদিনের রাতটা মান অভিমান করেই কেটে যায়। জাংকুক তার বাবা মার সাথে কথা বলেনি। এদিকে তে জাংকুকের দিকে ফিরেও তাকায়নি। রাতে সে জিনুর কাছে ঘুমিয়ে গিয়েছিল। আজ তে এবং জাংকুকের রিসেপশন। সন্ধ্যা থেকে জিন তেকে সাজানোর তোড়জোড় লাগিয়ে দিয়েছে। তেকে সাজানো হয়ে গেছে। তে আজ সুন্দর একটা লেহেঙ্গা পরেছে, সাথে জুয়েলারি। তে রেডি হয়ে ঘরে বসে আছে। তখনই জাংকুক কিছু একটা দরকারে রুমে ঢুকে। আজ জাংকুকও তের লেহেঙ্গার সাথে ম্যাচিং করে একটা স্যুট পরেছে। রুমে আসতেই জাংকুক তেকে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। প্রথম যেদিন জাংকুক ওকে দেখেছিল, ঠিক সেদিনের মতো অনুভূতি হচ্ছে। হাইলা, কি মিষ্টি লাগছে! যতই ঝগড়া করুক না কেন, দেখতে বেশ মিষ্টি। আর কথাগুলোও বেশ মজার। আমাকে আবার তার ছেঁড়া বলে ডাকে। ভাবতে ভাবতেই হেসে ফেলল জাংকুক। জাংকুকের হাসির আওয়াজ শুনে তে জাংকুকের দিকে তাকালো। তেও জাংকুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনেই দুজনের থেকে চোখ সরাতে পারছে না। এমন সময় উদয় হলেন আমাদের দুইজন মহান ব্যক্তি, সুগা এবং জেহব। কি রে, তোদের দেখা শেষ হলো? জেহবের গলার আওয়াজ শুনে দুজনের মতি ফিরল। কই, আমি তো তেকে দেখিনি। তোকে তো জিজ্ঞেস করিনি তুই তেকে দেখছিলিস কিনা। জাংকুকের এবার নিজের গালে নিজেই থাপ্পড় মারতে ইচ্ছে করছে, বোকার মতো কথা বলার জন্য। বাহ ভাবি, তোমাকে তো আজ খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ওদের কথার মাঝে আইইউ এসে তেকে নিচে নিয়ে গেল। নিচে স্টেজে গিয়ে বসানো হলো। জাংকুক কোনো রকমে দুই শয়তানের হাত থেকে বেঁচে নিচে নামলো। এর মধ্যে তের বাবা মা, জিমিন, অন্যান্য সদস্যরাও চলে এসেছে। তে তো রাগে কারোর সাথে কথা বলেনি, জিমিনের সঙ্গেও না। সোবিন জাংকুকের সাথে আলাদাভাবে কথা বলেন। দেখো জাংকুক, আমার মেয়েটা খুব ছোট, এখনো ম্যাচিওর হয়নি। কিছু ভুল করলে তুমি ওর গায়ে হাত তুলো না প্লিজ। না না বাবা, আপনি এসব কি বলছেন? আসলে সেদিন আমার মতিভ্রম হয়ে গিয়েছিল। ও আমাকে থাপ্পড় মেরেছিল, আমি ওর রাগটা কন্ট্রোল করতে পারিনি। দেখো, আমার মেয়ে যদি ভুল করে সেটা শুধরে দেওয়ার চেষ্টা করবে। আজকাল ছেলে মেয়ে বিয়ের পর ঝগড়া হলে আলাদা হওয়ার কথা ভাবে। তুমি প্লিজ এরকম কিছু করো না। আমার মেয়েকে আমরা যেমন রাখতাম তুমিও তেমনই রাখবে, কথা দাও আমাকে। জাংকুক সোবিনকে কথা দিল যে তেকে সে ভালো রাখবে। শোনো বাবা, আমার মেয়ে কিন্তু মারকুটে, সামলাতে পারবে তো? ওনার কথা শুনে জাংকুক শুধু মুচকি হাসলো।
এদিকে জিমিন বেশ দাঁড়িয়েছিল। হঠাৎ এদিক ওদিক তাকাতেই দেখলো সুগা হাতে একটা গোলাপ ফুল নিয়ে ওর দিকেই এগিয়ে আসছে। জিমিন ভাবলো সুগা আজ ওকে প্রপোজ করবে। মনে মনে মাতাল ডান্স দিতে শুরু করেছে ও। কিন্তু জিমিনের ভ্রান্ত ধারণা সুগা তুড়ি মেরে উড়িয়ে দিল। সুগা ওর পাশ ঘেঁষে একটা মেয়ের কাছে গিয়ে বলল, এক্সকিউজ মি, আপনার মাথার ফুলটা পড়ে গিয়েছিল, বলে ফুলটা মেয়েকে দিয়ে দিল। তার বদলে মেয়েটা মিষ্টি হাসি উপহার দিল। এটা দেখে তো জিমিনের সর্বাঙ্গ জ্বলে উঠল। পারলে মনে হয় সুগাকে মেরে ওই ফুলেই চাপা দিয়ে দেবে। এবার সুগা জিমিনকে দেখতে পেয়ে ওর কাছে গেল। হাই জিমিন, ডেকোরেশনটা কেমন? ভালো, আমার রিসেপশনেও এমনই সাজাবো। ভালো। তে আর ব্রোকে কেমন মানিয়েছে বলো তো? ভালো। আচ্ছা, আমায় কেমন লাগছে? ভালো। ইয়ে মানে, থাক আর বলতে হবে না। আমার সঙ্গে কথা না বলে যাকে ফুল দিলে তার সঙ্গে কথা বলবে, যাও এখান থেকে। তোমার কি হিংসে হচ্ছে? বইয়েই গেছে আমার হিংসে করতে। কথাটা বলে জিমিন অন্যদিকে চলে গেল। সুগা জেহবকে দেখতে পেয়ে ওর কাছে গেল। আমাকে দেখতে কি খারাপ লাগছে? কই না তো। তাহলে বাসন্তী আমাকে পাত্তা দিল না কেন? আজ আমি তোর সেটিং করিয়েই ছাড়বো। চল, নিয়ে চল তোর বাসন্তীর কাছে। সুগা দূর থেকে জিমিনকে দেখালো। ওই যে, ওইটা হচ্ছে আমার বাসন্তী। এটাকে তো জাঙ্কুকের বিয়েতে দেখেছিলাম মনে হচ্ছে। হ্যাঁ, তের বেস্ট ফ্রেন্ড এটা। ও আচ্ছা, চল। না, আমি যাব না। যদি মারে? কেউ মারবে না, আমি আছি তো। যেই হোক, সুগাকে টানতে টানতে জিমিনের কাছে নিয়ে গেল। শোনো বাসন্তী, আমার আর কিছু বলার আগেই জেহবকে জিমিন এক থাপ্পড় মারলো। জেহবের চশমা উড়ে গিয়ে সুগার চোখে সেট হয়ে গেছে। আর একবার যদি আমাকে বাসন্তী বলে দুজনের মধ্যে কেউ ডেকেছো, তাহলে কেটে তোমাদেরকেই খাবারে সার্ভ করে দেব, বলে দিলাম। বলে গটগট করে হেঁটে চলে গেল জিমিন। সুগা চশমা খুলে জেহবকে পরিয়ে দিল। জেহব গালে তখনও হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তুমি ওকে বাসন্তী বললে কেন? তুই তো বললি যে ও তোর বাসন্তী। আরে, আমি ওকে বাসন্তী বলে ডাকি, ওর নাম তো জিমিন। সেটা ভালোভাবে বললেই হতো। আচ্ছা ছাড়ো, চলো। কোথায় যাব? জিমিনের কাছে। পাগল নাকি? কানা একবার লাঠি হারাই, যে কানা সে বারবারই লাঠি হারাই। এবার চলো তো আমার সাথে। না না, আমি যাব না। মেরে আমার দাঁতগুলো লড়িয়ে দিয়েছে। আমার আগেই ভাবা উচিত ছিল যে ভাবির বন্ধু ভাবির মতোই হবে। এরকম বলো না। চুপ, তোর ভাই তো মারকুটে বউ এনেই ফেলেছে, তুই আর আনিস না ভাই। বাবা, তোরটা তো পুরো গুন্ডি রে, পুরো চশমা উড়িয়ে দিল আমার। জেহবের হাত গাল থেকে আর সরেনি। হঠাৎ জেহব দেখতে পেল লিসা একটা ছেলের সঙ্গে হেসে হেসে গল্প করছে। এক মুহূর্ত না দাঁড়িয়ে জেহব লিসার কাছে গেল। লিসা জেহবকে দেখেও ছেলেটার সঙ্গে গল্প কন্টিনিউ করতে থাকলো। তুমি এই ছেলেটার সঙ্গে কথা বলছো কেন? তাতে আপনার কি? আমার কিছুই না। আসলে আজকাল ছেলে মেয়ে ধরা বেরিয়েছে তো, তাই যাত্রার সঙ্গে বেশি কথা বলো না। এই, আপনি কি আমাকে ছেলে মেয়ে ধরা বলতে চাইছেন? বলতে চাইছি না, ডিরেক্টলি বলেছি। এভাবে আপনি আমাকে অপমান করতে পারেন না। কেন, তুমি কি সিনেমার দেব? না, আমার নাম বাসুদেব। বাসুদেব কি ঘোষ? আরে না, ঘোষ হবে কেন? আমার পুরো নাম বাসুদেব মান্না। এখন আমার হাতের একটা চড় খেলে করে দেবে কান্না। আপনি এখান থেকে যান তো, তখন থেকে বিরক্ত করে যাচ্ছেন আমাদের। চলে যাচ্ছি, বাট এই পাগলটার সঙ্গে কথা বলার দরকার নেই। আপনি আবার আমাকে অপমান করলেন। বাহ, তুমি যখন বুঝেই গেছো তাহলে চলে যাচ্ছ না কেন? লিসা, এর মধ্যে নামও জানা হয়ে গেছে। বাবা বাহ, আমরা 1 মাস আগে থেকে দুজন দুজনকে চিনি। ও মাই গড, 1 মাস! বাসুদেব আমাদের অফিসে 1 মাস আগে এমপ্লয়ি হিসেবে জয়েন করেছে। তুমি কি পিএগিরি সেরে অফিসের এমপ্লয়ীদের সাথে আলাপ পরিচয় করো? তাতে আপনার সমস্যাটা কোথায় ভাই? আমার কি সমস্যা সেটা তুমি বুঝবে না গুরুদেব। ওটা গুরুদেব নয়, ওটা বাসুদেব। বাসুদেবের কথায় পাত্তা না দিয়ে যেই হোক বলে, তুমি আমার সাথে গল্প করবে, চলো।
আমি কেন আপনার সঙ্গে গল্প করব? আমার যার সঙ্গে ইচ্ছে হবে তার সঙ্গে গল্প করব। ঠিক আছে, কিন্তু এই পাগলের সঙ্গে কথা বলার দরকার নেই। এই যে ভাই, আপনি কিন্তু অপমানের পর অপমান করেই যাচ্ছেন। তারপরেও দাঁড়িয়ে আছো কেন? ওইদিকে খাবার স্টল আছে, যাও গিয়ে খাবে। এখন আপনি কি ঠিক করবেন যে আমি কখন খাবো কখন না খাবো? এই, তোমাকে জাঙ্কুক কেন অফিসে রেখেছে বলো তো? আমি হলে তো কখনোই তোমাকে নার্স হিসেবে রাখতাম না। আপনি কি আমাকে আবার অপমান করলেন? হ্যাঁ, করেছি। তাতে কি হয়েছে? ব্যাস, দুজনের মধ্যে চতুর্থ বিশ্বযুদ্ধ লেগে যায়। লিসা দুজনকে চুপ করতে বললেও কেউ চুপ করছে না। এবার লিসা জোরেই চিৎকার করে ওঠে, চুপ! দুজনে লিসার চিৎকার শুনে ওর দিকে তাকালো। পাশাপাশি যারা দাঁড়িয়ে ছিল তারাও তাকালো। আমি কারোর সঙ্গে কথা বলবো না, হয়েছে শান্তি? বলে লিসা চলে গেল। যেহব বাসুদেবকে মুখ বাঁকিয়ে অন্যদিকে চলে গেল। সুগা একলাই মনের দুঃখে বসেছিল। হঠাৎ দেখলো ওর দিকে জিমিন আসছে। সুগা নিজের চুল আর জামা ঠিক করে একটা ভাব নিয়ে বসলো। এখানে বসে বসে কি করছো? ওইদিকে দেখো, দে আর জিজু কত দূরে দূরে আছে দুজন। তো আমি কি করব? আরে এমন কিছু করো যাতে দুজন ভালোভাবে সংসার করতে পারে। তোমার মারকুটে বন্ধুর পাল্লায় পড়ে আমার ব্রোর কি হবে সেটারই ঠিক নেই, আর সংসার। এই, কি বললে তুমি এক্ষুনি? এত কম বয়সে কানে কালা হলে কেউ বিয়ে করবে না তোমাকে। আমি কানে কালা নই, তোমার বউ কানে কালা। ঠিক আছে, আমার বউই কানে কালা। এবার তুমি খুশি? না। কেন? আরে কিছু করো যাতে তে আর জিজু কাছাকাছি আসতে পারে। তুমি বললে তোমার জন্য সব করতে রাজি আছি। এখানে দাঁড়িয়ে ফ্ল্যাটগিরি না করে তাড়াতাড়ি কাজ করো, না হলে তোমার ওই ওই প্রাণুদা, ছি, কি নামে সিরি, ওইটা আমার দেয়া নাম। আসলে যেহব ভাইটা ডাক্তার, মানুষের প্রাণ বাঁচায়, তাই আমি তাকে প্রাণুদা বলে ডাকি। বুঝতেই পারছি, আমার হাতের চর যদি না খেতে যাও তাহলে তাড়াতাড়ি যাও। কিন্তু করবোটা কি? জিমিন সুগাকে একটা প্ল্যান বলল। আরে বাহ, এটা তো দারুণ আইডিয়া। আই এম ইমপ্রেস। আমার তারিফ পরে করবে, আগে যাও এখান থেকে। ও হ্যাঁ, যাচ্ছি বলেই সুগা চলে যাচ্ছিল। আবার ফিরে এসে জিমিনের কানে কানে স্লো ভয়েসে বলে, লুকিং সো বিউটিফুল বলেই সুগা স্টেজের দিকে দৌড় লাগায়। আর জিমিন লজ্জায় রংধনুর মতো রং পাল্টাতে শুরু করে।